নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত বছর লোকসভা ভোটের ঠিক মুখে যখন ভোট শুরু হবে এরকম সময় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন ডেকে একটি অভিযোগ করেছিলেন বিজেপির বিরুদ্ধে যে এখানে কলকাতাতে এনআইএর যে এসপি ধনরাম সিং তার সেই নিউ টাউনের ফ্ল্যাটে বিজেপি নেতা আসানসোলের জিতেন্দ্রনাথ তিওয়ারি তিনি দেখা করতে গিয়েছিলেন এবং তার ভিডিও ফুটেজও তারা হাতে পেয়েছেন বলে দাবি করেছিলেন কুণাল। এবং তারা তিনি যখন ঢোকেন তার হাতে একটি সাদা প্যাকেট ছিল এবং বেরোনোর সময় সেটি দেখা যায়নি সিসিটিভি ফুটেজে। তো কুণাল অভিযোগ করেছিলেন যে এটা হচ্ছে বিজেপির আর এনআইএর একটা যৌথ ষড়যন্ত্র এবং ভোটের মুখে হচ্ছে তৃণমূলের লোকজনকে ডিস্টার্ব করা, তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে দৌড় করানো, এইসব হচ্ছে একটা চক্রান্ত বিজেপি করেছে বা শুভেন্দু অধিকারীর দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। তো সেটা নিয়ে জিতেন্দ্র তিওয়ারি অবশ্য বলেছিলেন যে তিনি মানহানির মামলা করবেন, কিন্তু আজ পর্যন্ত সেই মানহানির মামলা হয়নি। তো সেটা এনআইএর কার্যকলাপ নিয়ে এবং সেক্ষেত্রে বিজেপির সঙ্গে যোগসূত্র নিয়ে একটা অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছিল যে এনআইএ তদন্ত এবং এনআইএ তদন্তের নামে হচ্ছে তৃণমূল নেতাকর্মীদের ফাঁসানো এবং তাদেরকে ভোটের মুখে হচ্ছে দৌড় করানো বা তাদেরকে অ্যারেস্ট করা এইসব। এবং জানেন যে তার কয়েকদিনের মধ্যে এটা 26শে জানুয়ারির ঘটনার কথা বলেছিলেন কুণাল ঘোষ গত বছর, এবং 6 এপ্রিল কি বলে আমাদের খেজুরিতে যে ভূপতিনগর থানা, সেই ভূপতিনগর থানা এলাকায় একটা বিস্ফোরণের ঘটনা যেটা 22শে ডিসেম্বরে হয়েছিল, সেই মামলাটা এনআইএ নিয়েছিল হাইকোর্টের অর্ডারে, যেটা শুভেন্দু অধিকারী হাইকোর্টে আবেদন করেছিলেন। সেই মামলায় যে তৃণমূলের নেতাদের 2 নেতাকে গ্রেপ্তার করতে যায় নাই এবং সেই নিয়ে গোলমালায় গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু এনআইএকে তদন্তের কাজে বা তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল স্থানীয় লোকজন বা হচ্ছে গ্রামবাসীদের বিরুদ্ধে। তো এই হচ্ছে মোটামুটি তখনকার একটা চিত্র দেখা গিয়েছিল। তো তখন অনেকেই বলেছিলেন যে বা তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল যে আসলে এনআইএ কে ডাকেন শুভেন্দু অধিকারী বারে বারে বা বিজেপি ডেকে হচ্ছে আসলে লক্ষ্যটা হচ্ছে যে কি করে তৃণমূল বা শাসক দলের নেতা কর্মীদের বিভিন্ন মামলায় ফাঁসানো যায়, তাদেরকে ভোটের সময় যাতে তাদেরকে ডিস্টার্ব করা যায়, তাদেরকে গ্রেপ্তার করা, তল্লাশি করা, এইসব করা হচ্ছে মূল চক্রান্ত। এটা তারা বিজেপি করে থাকে বা শুভেন্দু অধিকারী করে থাকে। তো আসলে এবার মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বলছি যে মুর্শিদাবাদ যে সাম্প্রতিক হিংসার ঘটনা ঘটেছে আপনারা জানেন যে সেখানে শামশেরগঞ্জ, ধুলিয়ান এবং সুতিতে, তো সেই ঘটনাতে হচ্ছে এনআইএ তদন্তের দাবি নিয়ে হচ্ছে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেখানকার 2-3টি পরিবার। আগামীকাল বৃহস্পতিবার চিফ জাস্টিস বেঞ্চে সেই শুনানি হওয়ার কথা। তো এটার পরেই নানান মহল থেকে প্রশ্ন উঠেছে যে শুভেন্দু অধিকারী বারে বারে এনআইএ তদন্তের ব্যাপারে এরকম হাইকোর্টের দ্বারস্থ হন, কারণ এর আগেও বহু সময় দেখা গেছে কোথাও একটা গ্রামের বাড়িতে কোনো বিস্ফোরণ হয়েছে, কি একটা মোটর বাইকে বিস্ফোরণ হয়েছে, কোনো জিলেটিন স্টিক নিয়ে যাচ্ছিল, যেসব জায়গায় ক্র্যাশার ট্র্যাশার আছে সেই সব জায়গা, কিন্তু একটা বিস্ফোরণ হলেই শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের দাবি করেন। দেখুন, এনআইএটা হচ্ছে বিজেপির একটা শাখা সংগঠন। বহু জায়গায় এনআইএ কে দিয়ে এরা করে কি, তৃণমূল কর্মীদের অকারণে মামলায় জড়িয়ে ভোটের আগে এলাকা থেকে দূর করিয়ে দেয় যাতে ভোটটা করতে না পারে। ফলে একাধিক সেন্ট্রাল এজেন্সি যেগুলো বিজেপি শাখা সংগঠনে পরিণত হয়েছে তার মধ্যে একটা হচ্ছে এনআইএ। ফলে ওরা এনআইএ চাইতে যাবে নিজেদের চক্রান্তকে আড়াল করতে। কেন সেন্ট্রাল এজেন্সি চাইছে? দুটো কারণ। একটা হচ্ছে বিরোধীদের হ্যারাস করো, আর যে বৃহত্তর প্লটের অভিযোগ আসছে সেটাই ধামাচাপা দিতে হবে। কি করে বাংলাদেশ থেকে গুন্ডারা এদিকে এলো, বিএসএফ কি করছিল, বিএসএফ এর ব্যর্থতা নাকি বিএসএফ এর একাংশের সহযোগিতা? তদন্ত চাই, আমরা বলেছি তদন্ত চাই। এগুলো ধামাচাপা দেওয়ার জন্য এইসব এনআইএ টেনআইএর কথা বলছে। তো আমি অনেকের সঙ্গে কথা বললাম যে এনআইএ তৈরি হয়েছিল 26শে নভেম্বর, মানে মুম্বাই হামলার পরেই 2008 সালের ডিসেম্বর মাসে। তো এনআইএ তৈরি হওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রক তাকে একটা ক্ষমতা দিয়েছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, যে কোনো জায়গায় যদি কোনো সন্ত্রাসবাদী হামলা হয়, কোনো সন্ত্রাসের যোগসূত্র থাকে, বিভিন্ন ধরনের কোনো যে বিদেশি যে শক্তি দ্বারা কোনো অপহরণ, অনেক সময় কান্দাহার বিমান অপহরণ হয়েছিল, বিমানের যাত্রীরা অপহরণ হয়েছিল, এরকম ধরনের যেগুলো গুরুত্বপূর্ণ মামলা, এই যেসব মামলাতে তার একটা বিরাট বিস্তৃতি থাকে, তাদের বিদেশি শক্তির হাত থাকতে পারে, নানান ধরনের বিভিন্ন জঙ্গি সংগঠন থাকতে পারে,
তো এইসব ধরনের মামলা যদি কোনো ঘটে আমাদের দেশে, সেটা ল অ্যান্ড অর্ডার সাবজেক্ট অনুযায়ী সেই স্টেটে হয়তো মামলা লেখা হতে পারে, কিন্তু এটা এনআইএ যে কোনো অবস্থাতেই হচ্ছে কারোর কোনো পারমিশনের দরকার পড়বে না। এনআইএ এমনি হচ্ছে তদন্তের দায়িত্ব নিতে পারে। এই ধরনের যখন রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ঘটনা ঘটে বা কিছু হয় বা কোনো গুরুত্বপূর্ণ মামলা হলে, সন্ত্রাসবাদ এসব যুক্ত থাকলে হয়। তো মুর্শিদাবাদের ঘটনায় যেহেতু পাশেই বাংলাদেশ, সেক্ষেত্রে আপনারা জানেন যে কোনো রকম বড় ঘটনা ঘটলে, কোনো হিংসার ঘটনা ঘটলে, কোনো দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটলে স্বভাবতই সেন্ট্রাল এজেন্সিগুলো সেখানে হচ্ছে তারা তৎপরতা শুরু করে। স্টেট এজেন্সি মানে পুলিশ যেরকম মামলা দায়ের করলো, করে ধরপাকড় করছে ইত্যাদি করছে, ওরা পাশাপাশি হচ্ছে কোনো বাংলাদেশ থাকলে বাংলাদেশের কোনো শক্তি, বাংলাদেশের কোনো সন্ত্রাসবাদী যোগ তার মধ্যে আছে কিনা, সেখানকার কোনো জঙ্গিরা এর মধ্যে ঢুকেছে কিনা, এইসব তথ্য তারা নিতে থাকে এবং স্টেট পুলিশের সঙ্গে তারা আদান প্রদান করে থাকে। সবসময় যে মামলা নিতে হবে এমন কোনো কথা নেই। উত্তর পূর্বাঞ্চলে বহু ঘটনা ঘটে, অনেক বিস্ফোরণের ঘটনা ঘটে, অনেক কিছু সিরিয়াস ঘটনা ঘটে, তখন এনআইএ সেখানে সক্রিয় থাকে, সেই স্টেট পুলিশের সঙ্গে কোঅর্ডিনেট করে, এটাই তাদের নিয়ম। কিন্তু যেটা হয়েছে যে হাইকোর্টে গিয়ে এনআইএ চাওয়া, এনআইএ যদি মনে করে যে মুর্শিদাবাদের ঘটনা তাদের সাবজেক্টের মধ্যে পড়ে এবং তারা স্বরাষ্ট্র মন্ত্রককে বলে হচ্ছে স্বতঃপ্রণোদিতভাবেই তারা নিতে পারে। এবং কোনো সময় স্টেট যদি মনে করে কোনো ঘটনা এনআইএকে দিয়ে তদন্ত করানো দরকার, তাদের পক্ষে সেটা সম্ভব না, তাদের নেটওয়ার্কিং এ সম্ভব না, সেক্ষেত্রে তারা এনআইএর কাছে অনুরোধ করতে পারে, এনআইএ নিতে পারে। তবে কোর্ট যদি অর্ডার করে তাহলে সেক্ষেত্রে এনআইএ নিতে বাধ্য। তো সেই মতো শুভেন্দু অধিকারী এনআইএ তদন্ত দাবি করে থাকেন বারেই হচ্ছে। কিন্তু অনেকেই যেটা বলছেন বা অনেকে যেটা যে এটা নিয়ে আলোচনা করেন বিভিন্ন সময়, শুভেন্দু যখন এনআইএ তদন্ত দাবি করে থাকেন বিভিন্ন সময় বা হাইকোর্টে ছুটে যান, এবারও ছুটেছেন, যে আসলে কি যেমন এবারে এই শামসেরগঞ্জের ঘটনাতে ৩-৪টি থানায় 13খানা মামলা লেখা হয়েছে, 272 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার মধ্যে জোড়া খুন একটা ঘটেছে বাবা ছেলে, সেই খুনের ঘটনায় 2 জনকে স্পেসিফিক হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে। এই দাঙ্গা হাঙ্গামা, ভাঙচুর, লুটপাট এইসবের ঘটনায় গ্রেপ্তার হয়েছে, অনেকগুলো মামলাও লেখা হয়েছে, অনেক গুজব ছড়ানো, উস্কানি দেওয়া, এসব ঘটনা তো মামলা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে। তো অনেকে বলছেন যে শুভেন্দুর এনআইএর জন্য হাইকোর্টে ছুটে যাওয়া এবং হাইকোর্ট অর্ডার করলে এনআইএ তদন্ত নিতে বাধ্য, যদিও এনআইএ নিজে থেকে এখনো পর্যন্ত নেয়নি। তো এটা কি আসলে হচ্ছে এই যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে যদি শুভেন্দু যাদেরকে অন্তত মনে করেন যে যারা কি বলে এই ঘটনাতে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে, হয়তো উস্কানির জন্য গ্রেপ্তার করেছে, কি গুজব ছড়ানোর জন্য গ্রেপ্তার করেছে, তাদেরকে বাঁচানোর জন্য, মানে এনআইএ ঢুকে পড়লে তো আর তো স্টেট পুলিশে কোনো এখতিয়ার থাকবে না। তাহলে যারা কি বলে, কারণ তৃণমূল প্রথম থেকে অভিযোগ করছে যে এটাতে অনেক ষড়যন্ত্র আছে, বড় ষড়যন্ত্র আছে, বিজেপি ষড়যন্ত্রের কথা বলেছে, তৃণমূল অভিযোগ করেছে। আমি তৃণমূলের অভিযোগই বলছি। তো পুলিশ সেসব ভিত্তিতে বেশ কিছু লোককে গ্রেপ্তার করেছে। তো এনআইএকে ভিড়িয়ে দেওয়া কি আসলে তাদেরকে সেভ করার জন্য, তাদের বাঁচানোর জন্য? পাশাপাশি হচ্ছে এনআইএ হাতে মামলাটা থাকলো, পুলিশ অ্যারেস্ট করেছে, সেই লোকগুলোকেই নেবে। এবার এনআইএ হাতে মামলা থাকলে এনআইএ অনেকে বলতে পারে যে এদেরকে পুলিশ সঠিক গ্রেপ্তার করেনি, আমি তাদের ছেড়ে দিলাম। এটা হতে পারে যে তাদেরকে বাঁচিয়ে দেওয়ার একটা রাস্তা থাকে। এবং হচ্ছে পরবর্তীকালে ভোট আসলে, ভোটের সময় বেছে বেছে হচ্ছে আচ্ছা অমুক এ তো ওই দাঙ্গাতে ছিল, এখন তাকে দেখা যাচ্ছে হুলিয়া জারি হয়ে গেল, কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেল, বা তাদেরকে সাসপেক্ট লিস্টে নিয়ে আসা হলো এবং ভোটের মুখে হচ্ছে তাদের বাড়িতে হানা দেওয়া, তল্লাশি করা, গ্রেপ্তার করা, এটা চলতে পারে। এবং এনআইএ তদন্ত নিয়ে নিলে, এবং দেখাও গেছে আগে ঘটনা, আমি কিছু দিয়ে একটা প্রমাণও পেয়েছিলাম, অনেকে গ্রেপ্তার টেপ্তার হয়েছে বা গ্রেপ্তার হবে, এনআইএ তাদেরকে সাসপেক্ট লিস্টে রেখেছে। কেউ কেউ বলেন যেরকম মিষ্টির বাক্স ঠিক মতো যদি জায়গা মতো পৌঁছে দেওয়া যায় তাহলে সেখান থেকে মুক্তি মেলে। এবং সেটা বেশ কিছু রহস্যময় ব্যক্তি এরকম ঘটনা ঘটলে এনআইএ তদন্ত নিলে বা সেন্ট্রাল এজেন্সি তদন্ত নিলে রহস্যময় ব্যক্তির হচ্ছে উদ্ভাবন হয় এবং তারা এই সংশ্লিষ্ট যাদেরকে সেই এজেন্সি সন্দেহের তালিকায় রেখেছে তাদের কাছে হচ্ছে ফিলার পাঠাতে থাকে যে আপনাকে কিন্তু গ্রেপ্তার করবে অমুক এজেন্সি বা তমুক এজেন্সি, আপনি ওখান থেকে বাঁচতে গেলে আপনাকে একটু মিষ্টি মধুর ব্যবহার করতে হবে, একটু মিষ্টির বাক্স টাক্স আপনাকে রাখতে হবে রেডি, তাহলে হচ্ছে বেঁচে যাবেন। তো এরকম অনেক রহস্যময় ব্যক্তিদের তখন দেখা যায় আসরে নেমে পড়েন তারা। তো এইসব কারণেই কি হচ্ছে এত হচ্ছে মধু এনআইএ ডাকার পেছনে, কারণ যখন আমি বলছি বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এনআইএকে যখন ক্ষমতা দিয়ে রেখেছে, এনআইএ যদি মনে করে যে মুর্শিদাবাদের ঘটনা তাদের সাবজেক্টের বিষয় এবং এটাতে বিদেশি শক্তি মানে বাংলাদেশের জঙ্গিরা আছে, অমুক আছে, এটাতে আমরা স্বতঃপ্রণোদিত
হয় নিয়ে নেবো, তাহলে শুভেন্দু অধিকারী হাইকোর্টে ছুটে যাওয়ার দরকার কি আছে? আর হাইকোর্ট যদি অর্ডার করে দেয় এনআইএ তদন্ত করে, তাহলে এনআইএ তো নিতেই হবে। এনআইএ কিন্তু এখনো পর্যন্ত নিজেরা নেওয়ার কথা বলেনি। যাই হোক, এসব চলছে এখন। কার কি ইন্টারেস্ট কোথায়, সব গোপন রহস্য লুকিয়ে থাকে, কেউ তো বলতে পারে না। কিন্তু যেটা এজেন্সি নিজে নিতে পারে, এজেন্সি হয়তো মনে করলেন যে আমরা এটা নেবো না, এটা রাজ্য পুলিশ করছে, ঠিক আছে, আমাদের কাছে কোনো ইনপুট থাকলে আমরা সেটা দিয়ে দেবো। কিন্তু সেক্ষেত্রে তাকে জোর করে তদন্ত দেওয়ানোর জন্য যখন হাইকোর্টে কেউ ছোটে, তখনই বুঝতে হবে যে তাহলে কিছু পেছনে গোপন রহস্য রয়েছে। রহস্যগুলো কি? এই যে কিছু লোককে, যেমন ভূপতিনগর তৃণমূল অভিযোগ করলো, কি রে ভাই, তোমার যে এনআইএ এর এসপির বাড়িতে তোমার যে নেতার হচ্ছে যাওয়ার কি প্রয়োজন পড়লো, অফিসে গেলেন না কেন, ওখানে গিয়ে কি ষড়যন্ত্র তৈরি হলো, তার কয়েকদিনের মধ্যেই ভূপতিনগরে রেড হলো তৃণমূল নেতাদের বাড়িতে। ওই একটা বিস্ফোরণ, এই বিস্ফোরণকে নিয়ে এবার চললো এর যোগ ওর যোগ তার যোগ। যোগের তো অভাব নেই, যাকে পারো ঢুকিয়ে দাও, অসুবিধার কিছু নেই, সাসপেক্ট লিস্টে ফেলে দাও। এর সঙ্গে যোগাযোগ ছিল, ওর সঙ্গে অমুকের যোগাযোগ ছিল, ওর ফোন কলের সঙ্গে ওর ফোন কল মিলেছে। এসব যোগাযোগ এখন নানান রকম ডিভাইসে করে পাওয়া যায়। কারোর সঙ্গে কারো ফোনে কথা বলে, আপনার সঙ্গে মশাই কি এই যে অমুক লোকের কি কথা হয়েছে, যার বাড়িতে বিস্ফোরণ হয়েছে, তার সঙ্গে তো অন্য কোনো ব্যক্তিগত বিষয়ে কথা হয়েছে, কিন্তু তাকে জড়িয়ে দিল, আপনিও তাহলে এর মধ্যে আছেন। এসব যোগসূত্র বার করতে পুলিশের বা এইসব এজেন্সির কোনো কি বলে সময় বিশেষ লাগে না, তারা তাড়াতাড়ি বার করে ফেলে। তো এখন সেই সব যোগসূত্র, সামনে 1 বছরের মাথায় ভোট, এরকম একটা তদন্ত যদি হয়, তাহলে কিছু লোককে অন্তত শেষ মোমেন্টে নানান রকমের নাস্তানাবুদ করা যায়, হেনস্থা করা যায়। সেই সবের জন্য কি এত তদবির, এত ছটফটানি? আমি জানি না। আগামীকাল হাইকোর্ট শুনানি, হাইকোর্ট অর্ডার দিতে পারে, জানি না হাইকোর্ট কি করবে। তবে এই যাওয়ার পেছনে আমি বলছি যে এনআইএ যখন নিজে নিতে পারে, তার পেছনে যখন বারবার হচ্ছে এনআইএ তদন্তের দাবি, এনআইএ কে নামাবো, এবং শুভেন্দু অধিকারী বারবার দিয়েছেন, হুমকি দিয়েছেন বিভিন্ন সময় যে এনআইএ টাকে তদন্ত করবে, তারপরে ও কোথায় যায় আমি দেখবো, এসব বলে হুমকি দিয়েছেন অনেক সময়, অনেক নেতাকে, তৃণমূল নেতাকে হুমকি দিয়েছেন। তো এইগুলোর পেছনে কি আসলে এই যে এজেন্সি নামিয়ে দেওয়া, তারপরে শুভেন্দু অধিকারী জানেন এনআইএ এর বস হচ্ছে অমিত শাহ, কিভাবে কি করতে হয় না করতে হয়, তিনি বিজেপিতে রয়েছেন, লিডার অফ দ্য অপোজিশন, সুতরাং ওই আটঘাট বোধহয় তিনি জানেন। সেই কারণে হয়তো এরকম বারে বারে লোককে হুমকি দেন বা বারে বারে এনআইএ এর জন্য হাইকোর্টে ছুটে যান। আমি জানি না তার আসল মতলব কি। তো আগামী দিনে নিশ্চিতভাবে যদি এনআইএ তদন্ত নেয়, দেখবো যে আরো বেশ কিছু লোকজন এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। সন্দেহের তালিকায় অনেক লোক হয়তো ছাড়াও পেয়ে যেতে পারে। কি হবে না হবে তার জন্য ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।